রাজশাহীর পবায় আজ উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রজনন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমরা জানি যে ঘড়িয়াল মিঠা পানির একটি সরীসৃপ। কি ব্যবস্থাপনা আসলে উদ্যোক্তারা নিয়েছেন সেখানে প্রজননের ক্ষেত্রে? মাহাতির, আপনি জানেন যে হলো দেশের একমাত্র প্রধান ঘড়িয়াল প্রজনন কেন্দ্র এই রাজশাহীর পবা, রাজশাহীর যে সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী অধিদপ্তরের যে নার্সারি, পবা নার্সারি, সেই নার্সারিতে ঘড়িয়াল কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হলো। একটি পুরুষ ঘড়িয়াল এবং একটি মহিলা ঘড়িয়াল। সেই দুইটি ঘড়িয়াল আসলে গাজীপুরের সাফারি পার্ক থেকে নিয়ে আসা হয়েছে এবং এই ঘড়িয়াল যেহেতু অবমুক্ত করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যপ্রাণী অধিদপ্তরের যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা বন্যপ্রাণী নিয়ে গবেষণা করেন সেই গবেষকরা রয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেহেতু কিছুক্ষণ আগে দুইটি ঘড়িয়াল এখানে অবমুক্ত করা হলো এবং আমরা একটু যদি কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন প্রধান বন সংরক্ষক, তার কাছ থেকে একটু আমরা জেনে নিব। জনাব আমির হোসেন চৌধুরী, তিনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই ঘড়িয়াল আসলে আমাদের মানে এই প্রজননে কতটা সহায়তা করবে এবং কি এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আপনি জানেন যে বাংলাদেশে একসময় অনেক নদীতে ঘড়িয়াল পাওয়া যেত, কিন্তু এখন প্রকৃতিতে অর্থাৎ নদীতে ঘড়িয়াল প্রায় নেই বললেই চলে। আমরা সর্বশেষ সার্ভে করে দেখেছি যে প্রকৃতিতে 16 থেকে 24টির মতো ঘড়িয়ালের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু সবগুলোই কিন্তু ছোট, অর্থাৎ ব্রিডিং করতে পারে এরকম কোনো ঘড়িয়ালের অস্তিত্ব আমরা প্রকৃতিতে অর্থাৎ নদীতে পাইনি। সুতরাং এই প্রকৃতিতে এই ঘড়িয়ালগুলোকে ফিরিয়ে নিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি অর্থাৎ কোনো জায়গায় ঘড়িয়ালকে প্রজনন করিয়ে সেই বাচ্চাগুলো বড় করিয়ে নদীর পরিবেশ ঠিক করে তারপরে ঘড়িয়ালগুলো অবমুক্ত করে দেওয়া। সেই কার্যক্রমটি আজকে আমরা এখানে রাজশাহীর পবাতে শুরু করলাম। এখানে একটি আমাদের বড় পুকুর আছে, পুকুরের এক পাশে আমরা বালি দিয়ে বীজ তৈরি করেছি এবং পুকুরের চারিপাশের যে এরিয়াগুলো আছে সবগুলোই যারা এক্সপার্ট আছে তারা বলছেন যে ঘড়িয়ালের জন্য, ব্রিডিংয়ের জন্য যথেষ্ট উপযোগী একটি জায়গা। সুতরাং সেই জায়গায় আমরা একটি মেল এবং একটি ফিমেল আজকে আমরা অবমুক্ত করলাম। আমাদের এখানে আলটিমেট প্ল্যান হচ্ছে একটি মেল আর 3টি ফিমেল রাখা। আরও 2টি ফিমেল আমরা নিয়ে আসবো। রাজশাহী চিড়িয়াখানায় একটি ফিমেল আছে, সেটি আজকে অথবা কালকে এখানে অবমুক্ত হবে। আর রংপুর চিড়িয়াখানায় ফিমেল আছে, সেটি অলরেডি আমরা কথা বলেছি, সেখান থেকেও একটি ফিমেল আমরা এই প্রজনন কেন্দ্রে নিয়ে আসবো। নিয়ে আসলে তখন এখানে এই ফিমেলগুলো এখানে ডিম দিবে এবং সেখানে সাথে সাথে আমাদের কিন্তু ইনকিউবেটরও আছে, অর্থাৎ পুকুরের চারিপাশে তারা ডিম দিবে, সেই ডিমও ফুটবে। আবার সেই ডিম যাতে কোনোভাবে মিস না হয় সেখান থেকে কিছু ডিম আমরা আবার ইনকিউবেটরে নিয়েও আমরা ফুটায়ে সেটি আবার আমরা এখানে পুকুরে বাচ্চাগুলো নিয়ে আসব। পরবর্তীতে বাচ্চাগুলো যখন একটু বড় হবে সেই বাচ্চাগুলো আমরা নদীতে রিলিজ করব। এই হচ্ছে আমাদের আলটিমেট পরিকল্পনা। ঘড়িয়াল যে মহাবিপন্ন দেশের একটি বন্যপ্রাণী, সেইটি প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে এসে সেই মহাবিপন্ন তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে ভালোর দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের এই ঘড়িয়াল প্রজনন কেন্দ্র স্থাপনের মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। তো যেহেতু কিছুক্ষণ আগে আসলে ঘড়িয়াল এখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঘড়িয়াল আমরা শুনছিলাম যে আসলে ঘড়িয়াল আমাদের প্রকৃতির একটা ভারসাম্য, বিশেষ করে আমাদের নদী এবং নদীর যে মাছের বৃদ্ধি সেগুলোর কিন্তু একটা ভারসাম্য নিয়ে আসবে, সেগুলো কিন্তু গবেষকরা বলছিলেন। এবং যেহেতু একদম নিরিবিলি পরিবেশে এই ঘড়িয়াল প্রজনন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেরকম একটা নিরিবিলি পরিবেশে কিন্তু এই যে পবা নার্সারি এলাকা সেটা রয়েছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে এবং এখানে তারা আশা করছেন যে ভালো ঘড়িয়াল প্রজলে পরবর্তীতে এখান থেকে ব্রিডিং করে নদীতে অবমুক্ত করবেন। তো এই ছিল এখান থেকে মাহাতির যে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে ঘড়িয়াল ছেড়ে দেওয়া হয়েছে তার খবর।